একদম মনোমুগ্ধ হয়ে দেখছিলে দেখলাম। আমি আসলে সিনেমাটা মিস করতে চাইছিলাম না, মানে এত ভালো লাগছিল আর অনেক স্মৃতি মনে পড়ছিল। কারণ এই সিনেমাটা যখন করেছিলাম তখন অনেকগুলো আউটডোর ছিল, তারপরে তখন তো আর অত ড্রেস ডিজাইনার ছিল না, নিজেরাই সব কিছু ডিজাইন করেছিলাম। তারপরে এই চুলের স্টাইলটা অ্যাকচুয়ালি অন্য ছবির থেকে একটু ডিফারেন্ট করেছিলাম, একদম স্ট্রেট হেয়ার করেছিলাম, ভালো লাগছিল না মানে স্ট্রেট হেয়ার করেছিলাম। তখন ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যে অন্য ফিল্মের থেকে একটু ডিফারেন্ট করা যায়, কারণ আমি অনেক সময় আগের ছবিতে একটু কার্লি বা শর্ট হেয়ার এগুলো ইউজ করেছিলাম, কিন্তু এই ছবিটাতে স্পেশালি আমরা এটা ডিজাইন করেছিলাম যে চুলটা ব্যাক মানে পিছনে ব্যাকব্রাশ করে লম্বা চুল, তো সেইটা এখানে করেছিলাম। তো সব মিলিয়ে আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি নাইস, মানে আর মানে লুকটাও খুব ডিফারেন্ট হয়েছিল। আর সত্যি কথা তাই এক্ষুনি আমি বলছিলাম জিনিসটাকে যে তখন সত্যি অত আই ল্যাশেস বা অত নেল আর্ট এসব কিছু ছিল না, তো ভেরি সিম্পল, মানে নর্মাল একটু মেকআপ আর ড্রেসগুলো। তবে আমার মনে হয় এই লোকেশনগুলো বিউটিফুল ছিল। আর আমরা ইয়েতে শুটিং করেছিলাম আসলে কালিম্পংয়ে, তারপরে নর্থ বেঙ্গলে অনেকটা শ্যুট করেছিলাম। এবং তবে এই ছবির সম্পদ তো সব কিছুই, মানে মিউজিক থেকে শুরু করে অভিনয়, মানে প্রত্যেকটা সিন না খুব ইন্টারেস্টিংলি ডিজাইন করা হয়েছিল এই ছবিতে, যে মানে দেখা যায় যদি মানে সবার সঙ্গে ইন্টারাকশনসগুলো এক একটা ছবি এক এক রকমভাবে ডিজাইন করে, এক একটা সিন এক এক রকমভাবে ডিজাইন করা হয়েছিল। ফাইট সিকোয়েন্সেস দারুণ দারুণ আছে এই ছবিতে। তো সব মিলিয়ে ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স আমাদের জন্য। এবং আজকে 25 বছর পর আবার ছবিটা উইটনেস করা ইটস লাইক ড্রিম, মানে ভীষণ সারপ্রাইজ লাগছে। আর আমার মনে হচ্ছিল যে এখনও মানে এই 24 মানে 2024ও আমাদের ছবি রিলিজ হয়েছে অযোগ্য, এবং দ্যাট অলসো ইজ লাইক আ রোম্যান্টিক ফিল্ম। তো তাই ভাবছিলাম যে 25 বছর পরেও এই জুটি কতটা রেলিভেন্ট, এবং মানুষ এখনও মানে হল ভর্তি করে সিনেমা দেখছে। আজকেও এই উন্মাদনা দেখছিলাম সবাই। তো এটাই হচ্ছে প্রাপ্তি এবং ভগবানের আশীর্বাদ। আমি আমার প্রডিউসারদের থ্যাংক করবো, ডিরেক্টর হলদাকে থ্যাংক করবো, আমার কো অ্যাক্টাররা সবাই যারা, মানে অনামিকা দি তো এই ছবি থেকে একটা দুর্দান্ত জায়গা হলো, এবং তারপরে শুভাশিস দা, তারপরে টোটা, অনুরাধা রায়, দেবিকা দি, মানে পিন্টুদা, সবাইকে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। এবং এত ত্রিদীপদাকে দেখলাম অনেকদিন পর, উনি আমাদের মধ্যে নেই আজকে, কিন্তু খুব মানে আমার মানে সব কিছু মিলিয়ে খুব নস্টালজিক লাগছে। আর তাই জন্য খুব বসে মন দিয়ে সিনেমাটা দেখছিও, খুব ভালো লাগছে যে তখনকার মানে কী শর্টস আমাদের কীরকম লাগছে দেখতে। তো হ্যাঁ, তো এটা আমার এটা বোধহয় একটা নজির যে 25 বছর পরে আবার রিলিজ হলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ। গতকাল আমার একটা ছবি 50 দিন হলো, মানে আজকে হলো 50 দিন পুরাতন, আর এটা 25 বছর পর আবার রিলিজ। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। এই ছবির গানও আজও সবচেয়ে বেশি রিল হয়। এক্স্যাক্টলি। আর শুধু যে চোখ তুলে দেখো না তা না, মানে সোনা সোনা গানটা, তারপরে এরপরে একটা গান আছে যাত ছাড়ো না, তারপরে মানে তারপর প্রেমেরই রেলগাড়ি, মানে সব গানই মোটামুটি মানে সবগুলোই সুপারহিট। তাই জন্য এই মুভিটা অ্যাকচুয়ালি একটা ট্রেন্ড সেট করেছিল, মানে একটা অন্য গেম চেঞ্জার হয়ে গেছিলো। মানে এই ছবিটা আমাদের কাছে মানে এত মূল্যবান সম্পদ, বাংলা সিনেমার ইকোনমিকেও ঘুরিয়েছিল, বাংলা সিনেমার অনেক কিছুর মানে রূপকে বদলেছিল, যেরকম সিনেমা স্কোপ। তারপরে এই ছবিতে গানের ব্যবহার অসাধারণ, আউটডোর, তারপরে বহু কিছু নতুন ফাইট সিকোয়েন্স। আমরা চেন্নাই থেকে এনেছিলাম ফাইট মাস্টার অ্যান্ড ডান্স মাস্টার, কোরিওগ্রাফার যে সিনুজি করেছে, তখন আমরা শুধু একবার বলে করেছিলাম, তার সেই সাউথের ছিলেন উনি। এবং আর একটা কথা বলবো যে আমাদের ক্যামেরাম্যানও প্রভাকরজিও মানে সাউথের ছিলেন। তো যাই হোক, প্যান ইন্ডিয়া এখন বলে সবাই, কিন্তু আমরা অনেক প্যান ইন্ডিয়া 25 বছর আগে অনেক প্যান ইন্ডিয়া করে নিয়েছিলাম। তো আজকে আমি চাইবো, আমার দর্শকদের বলবো যে যারা মানে মাঝখানে একটা জেনারেশন হয়তো এই ছবিটা দেখেনি, কিন্তু যাদের ছবিতে ইন্টারেস্ট আছে, বাংলা ছবিকে যারা ভালোবাসেন, বা একটা রিসার্চ মেটেরিয়াল হবে এটা যদি এই ছবিটা দেখেন। কারণ এই ছবিটা তখন মানে আমি তখনকার দিনের বলবো যে 25 বছর আগে ইট ওয়াজ আ ভেরি মডার্ন ফিল্ম। আর তারপরে 2.5-3 কোটি টাকার ব্যবসা তখনকার দিনে, মানে দেখেছি কি ফ্রেন্সি, মানে ভেঙে পড়ছে লোক, যে যতদূর যাচ্ছে 40 সপ্তাহ করে একটা হলে চলেছে, মানে এই জিনিসটাও আমরা দেখেছি আর কি। তাই খুব ভালো লাগছে। তাই আবার বলবো যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ।